সো হ্যাভিরন, এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্সদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে ফার্স্ট সেমিস্টারে যাদের যাদের এখনও হিস্ট্রি পরীক্ষাটা হয়নি, সো তাদের সবার জন্য এই সাজেশনটা প্রযোজ্য, সবাই ফলো করতে পারে। মানে হিস্ট্রি পরীক্ষা যাদের যাদের হয়ে গেছে তারা বাদ দিয়ে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি যাদের যাদের পরীক্ষা বাকি রয়েছে তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। আমি সমস্ত কিছু মাথায় রেখে সাজেশনটা বানিয়ে দিয়েছি। সো আমি ভিডিওটা শুরু করার আগেই, মানে শুরু হয়ে গেছে অলরেডি, বাট কিছু কথা তোমাদের বলে দিই। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, সাজেশনস মানে তোমাদের যে 5 মার্কসের বা 10 মার্কসের বা 20 মার্কসের যে কোশ্চেন্সগুলো আসবে, সেই যে কটা কোশ্চেন্স অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষাতে দেবে, তোমাদের পরীক্ষাতে দেবে কটা, 6টা, মানে 5 মার্কসের 6টা কোশ্চেন দেবে, 3টে করতে হবে। 10 মার্কসের 4টে কোশ্চেন দেবে, 2টো করতে হবে। 20 মার্কসের 4টে কোশ্চেন, 2টো করতে হবে। তো এই যে 5 মার্কসের 6টা কোশ্চেন দেবে, 3টে করতে হবে, তোমার কিন্তু এই 6টা কোশ্চেন 6টাই তুমি কমন পাবে। বাট কি কথা বলছি সেটা ভালোভাবে আগে শোনো। ভিডিওতে আমি কোনোরকম অ্যাড চালাই না, ভিডিওতে ভিউজ আমার কোনো দরকার নেই। সো আমি যে কথাগুলো বলছি তোমাদের ভালোর জন্য বলছি। আলটিমেট নর্মালি তাহলে ভিডিওতে বেশি কথা বলে আমার কোনো লাভ নেই বা ডিউরেশন বড় করে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি যেখান থেকে অনার্সদের কোশ্চেন্স করেছিল, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম, সবাইকে দেখিয়েছিলাম কোন জায়গা থেকে একদম হুবাহু কোশ্চেন্সটা দিয়েছিল। অ্যান্ড আমি একটা গ্রুপেও নর্মালি শেয়ার করে দিয়েছিলাম যে কোন জায়গা থেকে পুরো হুবাহু কোশ্চেন্সগুলো দিয়েছে। প্রত্যেকটা কোশ্চেন্স, এমন নয় যে 5 মার্কসের কোশ্চেন এখান থেকে দিয়েছে, 10 মার্কসের কোশ্চেন্স বা 20 মার্কসের কোশ্চেন এখান থেকে দিয়েছে, প্রত্যেকটা কোশ্চেন্স এক জায়গা থেকে দিয়েছে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছিলাম। সো বাদ বাকি যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন্স দিচ্ছিল, তোমাদের অনার্সদের কোশ্চেন্সগুলো বাদ দিয়ে আমি হচ্ছে কি যে সেই সমস্ত জায়গা থেকে কোশ্চেন্সটা করে দিয়েছি। আমি তোমাদের জাস্ট লোকেশনটা বলতে পারছি না, তার কারণ তোমরা সবাই জানো। এবার একটা সমস্যা এখানটায় হয় যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু গণ্ডগোল করছে। যেমন ধরো, আমি তোমাদের হয়তো আগের ভিডিওতেও বলেছিলাম যে সোশিওলজিতে একটা সিলেবাসের নাম হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, আর একটা সিলেবাসের নাম হচ্ছে কি ইন্ট্রোডাকশনস টু সোশিওলজি। সো ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে প্রথমের যে কথাটা বললাম আমি, ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, ওটার সিলেবাস স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছে। বাট কোশ্চেন্সের লেখা রয়েছে সেকেন্ডের যে সিলেবাস সেটা, ঠিক আছে? মানে এ যে ধরো এ আর বি, এ একটা সিলেবাস আর বি একটা সিলেবাস। তো এ সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়ে দিয়েছে, বাট বি এর সিলেবাসটা হচ্ছে কি তোমাদের পরীক্ষাতে মেনশনস করছে। এবার ওল্ড সিলেবাসে, মানে পুরনো সিলেবাসে যাদের ছিল, তোমাদের সিলেবাসের আগের সিলেবাসে, ওই যে এ আর বি এর যে সিলেবাস সেটা কিন্তু অনেকটা পুরোটাই ডিফারেন্ট ছিল। তো যদি তোমাদের ওই ব্যাপারটা না করে, যদি না গোলায়, তোমাদের যে সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে, যদি সেই পোর্শন থেকে যদি কোশ্চেন্স করে, তাহলে এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি ওই কোশ্চেন্সগুলোর বাইরে একটা বা হাফ কোশ্চেন্সও আসবে না, ঠিক আছে? সো যদি ওই ব্যাপারটা করে, মানে ওই যে যদি গণ্ডগোল ব্যাপারটা করে, তো সেটার জন্য তোমরা প্লেলিস্ট চেক করবে। যাদের অলরেডি পড়া হয়ে গেছে তাদের কোনো চাপ নেই, প্লেলিস্ট চেক করবে। প্রথম দিকে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, জাস্ট ওটার কিছু কোশ্চেন্স দেখে যেও। আমি আগের দিন নর্মালি এখানটায় যে কোশ্চেন্স, এক্সট্রা কোশ্চেন্স অ্যাড করেছিলাম, সেই কোশ্চেন্সগুলো যখন অ্যান্সার্স বানাচ্ছিলাম তখন দেখলাম যে ওখানটায় এই সাজেশনের প্রায় 80% কোশ্চেন্সের অ্যান্সার ওখানটায় রয়েছে। তো কয়েকটা কোশ্চেন্স ওখানটায় নর্মালি, মানে এখানটা নতুন কোশ্চেন্স দিয়েছি। সো যারা মোটামুটি ওই সাজেশনটা পড়ে নিয়েছে, অনেকে বলছে দাদা ওই সাজেশনটা আমার পড়া হয়ে গেছে, এখন কী করবো? সো মোটামুটি ওই সাজেশনসটার কিছু কিছু কোশ্চেন্স, যে কোশ্চেন্সগুলো এখানটায় নেই ওইগুলো ওখান থেকে দেখে যেও। মানে ওটা এক্সেপশনালের কথা বলছি আমি। যদি বাই চান্স ওরকম বদমাইশি না, যদি সমস্যা করে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আই থিঙ্ক ব্যাপারটাকে বোঝাতে পারলাম। এই সমস্ত কথা ভালোভাবে শুনবে। এই নয় যে সাজেশনসের যে কোশ্চেন্সগুলো আমি সেইগুলো স্ক্রিনশট মেরে চলে যাবে, তারপরে পরীক্ষা দিয়েছি বলে তারা কমন পায়নি। আমি কিন্তু নর্মালি যদি এরকম টাইপের বলো, আমি পরীক্ষা দেওয়ার পরে এই ভিডিওটা আবার নর্মালি যদি কোনো ভিডিও করি কোশ্চেন অ্যানালাইসিস, তাহলে এই ভিডিওটার কথাগুলো ওখানে চালাবো, তোমাকে কিন্তু তখন শুনতে হবে। সো চলো প্রথমে 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নিই। অ্যান্ড অনেকে বলছিল ইংলিশ ভার্সান দাও, তাদের ইংলিশ ভার্সান দাও। যারা ইংলিশ ভার্সান দেখতে চাইছেন, ইংলিশ ভার্সান অ্যাড করে দিলাম আমি। আরও কিছু কথা বলবো ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলতে বলতে, সেটা একটুখানি শুনে নিও। অ্যান্ড ইংলিশ ভার্সান যারা চাইছিল একটুখানি লাইক করে দিও, আদারওয়াইজ পরে কিন্তু আমি ইংলিশ ভার্সান অ্যাড করবো না, বাংলা ভার্সানেই দেবো। সো প্রথমে 5 মার্কসের কোশ্চেন হচ্ছে কি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য সংক্ষেপ আলোচনা করো। নেক্সট চিত্রিত ধূসর
মৎস্যপাত্রের বৈশিষ্ট্য কী ছিল। নেক্সট বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। নেক্সট হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য লেখো। এই যে অন্য কালেদের যে কোশ্চেন্সগুলো না, এটা আমি যখন প্রথম দিকে সাজেশনটা বানিয়ে দিয়েছিলাম বা সবাইকে যে নোটসটা দিয়েছিলাম সেই কোশ্চেন্স বা সেই পিরিয়ডের মধ্যে ছিল। আমি যখন কালকে নোটসটা বানাচ্ছিলাম নেক্সটটা, সেগুলোর জন্য একটা করলাম। নেক্সট হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য। নেক্সট মধ্যপ্রস্তরের বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট কৈতিলের অস্ত্রশস্ত্রের উপর টিকা, তারপর হচ্ছে কি মেগালিথের উপর টিকা, তারপর হচ্ছে কি যে ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি অষ্টাঙ্গিক মার্গ কী, তারপর হচ্ছে কি যৌন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সো মোটামুটি 5 মার্কসের তোমাদের 6টা কোশ্চেন আছে, টোটাল 10টা দিলাম। যদি ওই ব্যাপারটা না করে, যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম, যদি ওই ব্যাপারটা গণ্ডগোল না করে, তাহলে এই 10টা কোশ্চেন্সের মধ্যে তোমাদের পড়ে যাবে। অ্যান্ড যে বাকি যে কোশ্চেন্সগুলো আমি জাস্ট তোমাদেরকে খুলে বলতে পারছি না, মানে ঠিকঠাকভাবে, নাহলে বলেই দিতাম যে কোন জায়গা থেকে কোশ্চেন্স দিয়েছিল অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো কোথায় আর কোন কোশ্চেন্সগুলো কোন জায়গাকার। নেক্সট হচ্ছে কি যে এক্সট্রা কোশ্চেন্সগুলোর মধ্যে না যদি সমস্যা না করে বা কিছু, তাহলে তোমাদের এই 10টা কোশ্চেন্স করে হয়ে যাবে। অ্যান্ড যদি কোশ্চেন একটুখানি বিশাল টাফ হয়, তাহলে এই যে এখান থেকে যে 6টা এক্সট্রা কোশ্চেন্স আছে, এখান থেকে হয়তো 2টো কি 1টা পড়তে পারে। তো সেই জন্য একটু দেখে রেখে যেও। এখানে এই কোশ্চেন্সগুলো জাস্ট নর্মাল পড়ে যেও, মানে 5 মার্কসের জন্য হয়তো 5-7 লাইন করে একটু নর্মাল দেখে যেও, বাই চান্স আজ তার লিখতে পারবে। প্রথম হচ্ছে কি ঋগ্বৈদিক সমাজের নারীর অবস্থান বা স্থান, সভা সমিতির প্রধান বৈশিষ্ট্য। নেক্সট পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। নেক্সট আর্য সত্য, তারপর হচ্ছে কি প্রাচীন ভারতের ইতিহাসের মুদ্রার গুরুত্ব, তার নগর পরিকল্পনা সংকেতের টিকা। এবার হচ্ছে কি 20 মার্কসের কোশ্চেন্সগুলো, 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি যে ভারতের প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য। নেক্সট প্রাচীন ভারতের প্রাচীন প্রস্তর প্রধান বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। বৈদিক যুগে তত্ত্বাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা। উপমহাদেশের বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। নেক্সট আর্য সত্য বিশ্লেষণ করো। এবার 20 মার্কসের কোশ্চেন্সগুলো দেখবো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতীয় ইতিহাসের অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট বৈদিক যুগে আর্য সামাজিক জীবন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আর্থসামাজিক কারণ সম্বন্ধে আলোচনা করো। এবার কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম এখান থেকে, এই কোশ্চেন্সগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যদি কোশ্চেন্স ওই ব্যাপার যেটা বললাম আমি তোমাদেরকে, যদি ওইটা সমস্যা না করে, তাহলে তোমাদের ওই 4টে কোশ্চেন্স দেখবে নর্মালি পরীক্ষাতে হুবহু পড়ে গেছে, বা 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে পড়ে গেছে। এইবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যদি হচ্ছে কি যে সবার মানে কারো ধরো এই সাজেশনসটা, আর আমি আগের দেওয়া যে সাজেশনস সমস্ত কিছু পড়া হয়ে গেছে, একদম পুরো মুখস্থ হয়ে গেছে, তো তারপরেও যদি নর্মালি কিছু পড়তে চাও, তাহলে যে নিচে নাম্বার আছে সেখানটা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদেরকে কল করে বুঝিয়ে দেবো ওখানে যে কোন জায়গা থেকে কী কোশ্চেন এসেছিলো না এসেছিলো। অ্যান্ড কেউ যদি নর্মালি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে নেই, বা হচ্ছে কি যে তোমার কোনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখোনি, বা কোন জায়গা থেকে কোশ্চেন এসেছিলো সেটা তোমরা না দেখোনি, তাহলে এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কল করে নিও। আমি তোমাদের বলে দেবো ওখানে কোন জায়গা থেকে কী কোশ্চেন এসেছিলো আর কেমনভাবে স্ট্র্যাটেজিভাবে পড়তে হবে। সো এখান থেকে আই থিঙ্ক সবাই স্ক্রিনশট মেরে নিয়েছো, তো এক্সট্রা কোশ্চেন্সগুলো স্ক্রিনশট মেরে নিও। এই কোশ্চেন্সগুলো আসার চান্স প্রায় মানে 50% বলতে পারো, ঠিক আছে, মানে অতটা ইম্পর্টেন্ট নয়। আমি এক্সট্রা কোশ্চেন্স রেখেছি যাতে বাই চান্স যদি কোশ্চেন একটুখানি টাফ হয়, তাহলে এই কোশ্চেনগুলো দিতে পারো। আদারওয়াইজ এই প্রথমে 4টে কোশ্চেন 20 মার্কসের, ওখান থেকে সমস্ত কিছু পড়ে যাবে। আই থিঙ্ক ব্যাপারটা সমাজকে বোঝাতে পারলাম। সো থ্যাংক ইউ।